আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি বাড়ির আমাদের ফ্যামিলির সবার ওঠার আগে আমি 1 ঘন্টা ওঠার আগে আমি ওঠার চেষ্টা করি যাতে আমি আমার নিজের জন্য একটু সময় বের করতে পারি এবং ধীরে সুস্থে আমার সারা দিনটা শুরু করতে পারি। না হলে সবাই উঠে গেলে ব্যস্ততা লেগে যায়। তো আমি টিফিন রেডি করে আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পাপা দিয়ে এসেছে। তারপর আমি রান্না বান্না করতে লেগেছিলাম। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল দুপুরের দিকে 12টায় বেরোবে, তো আমি তাকেও খাবার দিয়ে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছি। আমি সকালে ডাল আর শিম ভাজা, ডিম সেদ্ধ আর আলু ভর্তা করেছিলাম, তো ওই খেয়ে চলে যাচ্ছে। এখনও আমার রান্না পুরো কমপ্লিট হয়নি। আবার আমাকে ছেলে মেয়েকে স্কুল থেকে বাড়িও নিয়ে আসতে হবে, তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। হাজব্যান্ডকে এগিয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে মাছ নেওয়া ছিল, তো মাছটা আমি কালকে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, সেটা ঝোল করে নিচ্ছি। আমাদেরটা লঙ্কা দিয়ে ঝাল করে ভালো করে রান্না করলাম, আর আমার ছেলের জন্য একটু আলু দিয়ে ঝাল না দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমি একটু লেবুও দিয়ে দিচ্ছি, কারণ লেবু দিলে না কালারটা সুন্দর আসে আর একটু টকটক লাগবে, খেতেও ভালো লাগে। তারপরে আমি আমার ঘর পরিষ্কার করে আমি স্নান টান করে আমার টোটো চলে এসেছে, তো আমি আমার ছেলে মেয়েকে আনতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় আধ ঘন্টা লেগে যাবে যেতে, তো আমি যাচ্ছি। এটা হচ্ছে ব্যারাকপুর, আর এটা ব্যারাকপুরের চিড়িয়া মোড়। আমার এই ভিডিওগুলো হচ্ছে রোজার 1 সপ্তাহ আগের ভিডিও। আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করার ভয়েস দেওয়ার টাইম ছিল না বলে এগুলো ছাড়তে পারিনি। তো এখন তো রোজা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 5টা রোজা চলছে আজকে। তো আজকে আমি একটু সময় পেয়েছি, তো আমি ভাবলাম এটা ভয়েস লাগিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেই দিই। ভিডিও অনেক দিন আগে থেকেই করে রেখে দিই, কিন্তু এডিট করার, ভয়েস লাগানোর এগুলোর জন্য টাইম বের করা অনেক মুশকিল হয়ে যায় আমার। সকাল থেকে শুরু করে সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে, আর যেদিন ভিডিও ছাড়ি সেদিন তো আবার আর একটু ব্যস্ততা বেশি হয়ে যায়, কারণ এর পেছনে এক্সট্রা 2 ঘন্টা টাইম তো চলেই যাবে। কিন্তু তবুও আমি ভিডিও না ছেড়ে থাকতে পারি না। এটা আমার ভালো লাগে, সেই জন্য আমি করি। তো আমার একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল আমার চশমা পরা ভিডিও দেখবে বলে, তো আমি তার জন্য আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম। চশমাটা পরে আমাকে যেমনই লাগুক না কেন, কিন্তু আমার মাইগ্রেনের মাথা ব্যথা থেকে আমি একটু রিল্যাক্স পেয়েছি। আর আমি চলে এসেছি আমার ছেলে মেয়ে এই স্কুলেই পড়ে, কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মি কেন্দ্রীয় বিদ্যালয় এটা। তো আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, আর তো অনেক ভিড় স্কুলের ভিতরে, সব প্যারেন্টসরা চলে এসেছে নিজেদের বাচ্চাদেরকে নিতে। আর আমি আমার ছেলেকে নিয়ে ওকে কোনো দিন আইসক্রিম, না হলে আখের জুস এগুলো একটু দিই, কিন্তু প্রত্যেক দিন দিই না, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি।
আর আমাদের বাড়ির কাছে চলে এসেছি। আর ওরা সারাদিন স্কুলে থেকে এত ক্লান্ত হয়ে গেছে, অনেক ধীরে ধীরে হাঁটছে, এনার্জি শেষ হয়ে গেছে সব। তো এটা হচ্ছে নেক্সট ডে, কারণ রোজা সামনেই চলে এসেছে। তো আমি রোজা আসার আগে এই কাজগুলো করে নিচ্ছি। আমার এই র্যাগের কভারগুলো খুলে এগুলো সব মেশিনে দিয়ে দিব কাচতে, কারণ আবার শুকিয়ে আবার লাগিয়ে আমি কম্বলগুলো রেখে দিব পরের বছরের জন্য ইনশাল্লাহ। তো আমি ঘরগুলো, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। মানে আমি প্রত্যেক দিন না কন্টিনিউ ভিডিও করতে পারি না, যখন সময় পাই তখনই লেগে পড়ি। তো আমি ঘরগুলো পুরো একদম ডিপ ক্লিন করব ভেবেছিলাম। তো আমি লেগে পড়েছি সকালে উঠে। মানে আমার ঘর মোছাটা একটু কম হয়, সপ্তাহে একদিন অনেক মুশকিল করে আমি টাইম বের করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে থাকতেও ভালো লাগে না, একটু নোংরাতে থাকাও মুশকিল মনে হয়। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। মানে আমাদের পুরো বাড়িটা পোছা লাগাতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। একদম আমাদের উপর থেকে দুটো রুম, ডাইনিং, কিচেন সব ক্লিন করতে আমার 1.5 ঘন্টা লেগেছিল, আর ঝাড় দেওয়ার এক্সট্রা টাইম। এটা হচ্ছে আমাদের আর একটা রুম। তো এই রুমটা আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, এখন একদম চকচক করছে। মানে পরিষ্কার করার পরে পা দেওয়ার মজাটাই আলাদা। সব সময় যদি এরকমই হয়ে থাকতো খুব ভালো হতো। আর এগুলো আমাদের সিঁড়িগুলো আমাদের পুরো মার্বেল লাগানো আছে। তো মার্বেলগুলো আর একটু চাপ দিয়ে ঘষে ঘষে মুছতে হয়। সব এগুলো মোছা হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে, চকচক করছে। এবার আমি লেগেছি ডাইনিং টেবিল সরিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি পুরো আগে সাফ করে নিচ্ছি, তারপরে আবার সাজিয়ে দেব। তো এই কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে। রোজার আগে আমি আদা রসুনের পেস্টও করে রেখে দেবো। তো আমি অনেক আদা রসুন ছিলে নিয়েছি, এবার পেস্ট করে নিলেই হবে। আর হাজব্যান্ডজিকে বলেছিলাম যেগুলো শেষ হয়ে গেছে রমজানের আগে নিয়ে আসতে, তো এগুলো নিয়ে চলে এসেছে। এগুলো আমি বের করে এর জায়গা মতো রেখে দিব। আর বাকি তো সব আছে, যেগুলো শেষ হয়ে গেছিলো আমি সেটা লিস্ট করে দিয়েছিলাম। আমার ছেলেকে বলেছিলাম, ওই এখন আমাকে আর লিস্ট করতে হয় না, তাকে বললেই লিস্ট করে দেবে। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমার ছেলের হাতে একটু মেহেদি দিয়ে দিয়েছি, আর আমিও একটু লাগিয়ে নিচ্ছি। মানে চাঁদ রাতে মেহেদি লাগানো সুন্নত। তো আমি আধা ঘন্টা রেখেছিলাম, দেখো অনেক লাল হয়েছে। সবাইকে রমজান মোবারক। আর আমি এখানে আজকে হচ্ছে 4টে রোজার দিনে আমি হালুয়াটা করেছিলাম। তো ডিম আর দুধ একসঙ্গে 20 মিনিট মতো ফেটে নিয়েছিলাম, তারপরে ওই চুলোতে বসিয়ে নাড়তে নাড়তে যতক্ষণ পানিটা থাকবে ততক্ষণ শুকাতে হবে, নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে।
আর একটা কড়াইয়ে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। আর ওই ভাজা ড্রাই ফ্রুট আর চিনি একসঙ্গে পেস্ট করে নেব। আর ওই পেস্টের সঙ্গে 3টে এলাচও দিয়ে দিয়েছিলাম ওই পেস্টের সঙ্গে, কারণ এলাচে ওই পেস্ট না করলে খোসাগুলো আমার ছেলে মেয়েদের মুখে লাগবে, ওরা বিরক্ত করে। আর আমার ছেলের কিশমিশ পছন্দ বলে কিশমিশও একটু হালুয়াতে আমি দিব। তো এটাও একটু ভেজে নিলাম। কিশমিশ ভাজতে তো টাইম লাগে না, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায়, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে। তো এইগুলো আমি সব একসঙ্গে গ্রাইন্ড করে নিব। আর এদিকে হালুয়া তো নাড়ছি। এখন এটা করছি বলে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি, সরি পাউডার করে নিচ্ছি। আর পাউডার করা হয়ে গেছে। আমি এটা হালুয়ার সঙ্গে অ্যাড করে দিয়ে এটা এখন নাড়তে থাকবো। তারপরে এটা নাড়তে নাড়তে চিনির একটু যেটা রস বেরোবে সেটা নাড়তে নাড়তে রসটা মরে গেলে তখন হালুয়া রেডি হয়ে যাবে। ডিমের হালুয়া করা এত ইজি, আমি আগে জানতাম না। তো বাইরের দোকানের মিষ্টি কিনে খাওয়ার থেকে ঘরে এরকম ডিম আর দুধ দিয়ে হালুয়া বানিয়ে খাওয়া অনেক ভালো, কারণ ঘরের জিনিস তো খুব ভালোই হয়। আর এখানে আমার হালুয়া রেডি হয়ে গেছে। দেখো কালারটা এত সুন্দর এসেছে, আমি সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম, তো খুব সুন্দর কালার হয়েছে। আর দানাগুলো এত সুন্দর ঝরঝরে হয়েছে। আর একে তো তোমরা আগের ভিডিওতেও দেখেছো, এর নাম হচ্ছে চিপকু। এই গ্রিলে এখন খড়খড় করে উপরে উঠে যাবে। তোমরা যদি এতক্ষণ তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা যদি দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটা যদি অলরেডি করে নাও সেজন্য তোমাকেও অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাই, টেক কেয়ার।